This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভবানী ভবনে ঢুকছে শেখ শাহজাহানের যে কনভয় সেই কনভয় ঢুকছে ভবানী ভবনে দেখাচ্ছি সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় এক্সক্লুসিভলি সবার আগে সেই ছবি ভবানী ভবনে পৌঁছলো শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ পৌঁছেছে ভবানী ভবনে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ছবি ভবানী ভবনে শেখ শাহজাহান অর্থাৎ কলকাতায় নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে আজ বসিরহাট মহকুমা আদালতে ঠিক 2 মিনিট কোর্ট প্রোডাকশন হয় এবং সেখানে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত এবং তারপরই প্রশ্ন উঠছিল যে কোথায় রাখা হবে এই 10 দিন শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হলো এই মুহূর্তে শেখ শাহজাহানকে এক্সক্লুসিভ ছবি দেখছেন এই মুহূর্তে লাইভ সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এক্সক্লুসিভ ছবি শেখ শাহজাহানকে ভবানী ভবনে নিয়ে আসা হলো দীক্ষা আমাদের প্রতিনিধি আপনাদেরকে আরো আপডেট দেবেন তবে গত রাতে যেভাবে নজিরবিহীনভাবে আজ কাকভরে নিয়ে আসা হয় আদালতের বসিরহাট মহকুমা আদালত তখনও খোলেনি সেই সময় ভোর 5টার কিছু পরে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে আদালতে এবং তারপর সকাল 10টা নাগাদ তার কোর্ট প্রোডাকশন হয় 14 দিনের হেফাজত চায় পুলিশ কিন্তু 10 দিনের নির্দেশ দিয়েছে আদালত এবং সেই মতো শেখ শাহজাহানকে পুলিশ নিজেদের হেফাজতে পাবে আগামী 10 দিনের জন্য ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে শেখ শাহজাহানকে বসিরহাট আদালত থেকে ভবানী ভবনে শেখ শাহজাহান সন্দেশখালী ত্রাস একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম সন্দেশখালীতে যখন উৎসবের মেজাজ সন্দেশখালীতে সকলে যখন আনন্দে ভাসছে তখন শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো ভবানী ভবনের শেষ কাস্টডিতে নিয়ে হলো গতকাল গভীর রাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় মিনাখার একটি জায়গা থেকে এবং আজকে এডিসি সাউথ বেঙ্গল প্রেস কনফারেন্স করে সেই খবরও জানিয়ে দেন যে কেন তাদের গ্রেপ্তার করতে এতদিন দেরি হলো অর্থাৎ 55 দিন পরে 56 দিনের মাথায় কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন তা স্পষ্ট করেছিলেন এডিসি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং তারপরেই দেখা যায় যে বসিরহাট আদালতে তাকে পেশ করা হয় এবং 10 দিনে পুলিশ হেফাজতে পেয়েছে রাজ্য পুলিশ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে তাকে না রেখে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা করা হয় এবং আমরা দেখতে পেলাম যে জাস্ট কয়েক মিনিট আগে ভবানী ভবনের যে পেছনের গেট রয়েছে সেখান দিয়ে শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো এবং ভবানী ভবনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো ক্যামেরা অরিতের সাথে দীক্ষা টিভি9 বাংলা কলকাতা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভবানী ভবন থেকে সেই ছবি শেখ শাহজাহান তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো ভবানী ভবনে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত বলার পরেই সক্রিয় পুলিশ জালে সন্দেশখালী ত্রাস ঘরে বাইরে চাপের মুখে কি গ্রেপ্তারে মাস্টারমাইন্ড প্রশ্ন অনেক উঠছে তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি শেখ শাহজাহান ভবানী ভবনে দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি দীক্ষা ভবানী ভবনে নিয়ে আসা হলো সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানকে দেখো আমি অরিতকে দেখাতে বলবো একটুখানি আমি অরিতকে বলবো কোথা দিয়ে ঢোকানো হলো এই যে গেটটা রয়েছে ভবানী ভবনে এই প্রবেশ পথ দিয়ে শাহজাহানকে নিয়ে আসা হয়েছে মূলত ভবানী ভবনের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে বিশাল পুলিশ ফোর্স মোতায়েন থাকলেও পেছনের যে গেট অর্থাৎ যেখান দিয়ে সাধারণত গাড়ি বেরোয় সেই জায়গা দিয়ে শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো আমরা জানি যে স্করপিও একটি গাড়ি ছিল সাদা রঙের গাড়ি যার গাড়ি নাম্বার ছিল 2336 তাকে কড়া পুলিশি প্রহরার মধ্যে দিয়ে এই যে পেছনের গেট অরিতকে একটু দেখাতে বলবো যেটা পেছনের গেট অর্থাৎ যেটা দিয়ে কেন সবসময় গাড়ি বের হয় সেই গেট দিয়ে শাহজাহানকে চোখের ধুলো দিয়ে নিয়ে আসা হলো যদিও সামনে যে প্রবেশ পথ রয়েছে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে আমরা জানি গতকাল গভীর রাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বসিরহাট আদালতে গভীর রাতে মাঝরাতে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে পেশ করা হয় এবং রাজ্য পুলিশের তরফ থেকে তাকে 10 দিনে পুলিশ হেফাজতে যাওয়া হয়েছিল এবং 14 দিন চাওয়া হয়েছিল সেখানে 10 দিন পুলিশ হেফাজতে পেয়েছে কিন্তু শেখ শাহজাহানকে বসিরহাটের কোনো জায়গায় না রেখে ভবানী ভবনে নিয়ে আসা হলো সেটা হয়তো নিরাপত্তার সাথে তার কারণ আমরা দেখেছি বা শুনেছি যে শেখ শাহজাহান যে বক্তব্য পেশ করেছেন তাতে রাজ্য পুলিশও যে আদালতের সামনে তাদের বক্তব্য পেশ করেছে তাকে শাহজাহানকে প্রভাবশালী বলেছে অর্থাৎ প্রভাবশালী এবং তিনি যদি এলাকায় থাকেন তাহলে কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কারণ তার প্রচুর লোকবল রয়েছে এবং জানি আমরা যে ইডির ওপরে কিভাবে হামলা করা হয়েছিল গত 5ই জানুয়ারি সেই কারণেই হয়তো হবে ভবানী ভবনে আজকে নিয়ে আসা হয়েছে যেটা রাজ্য পুলিশের সদর দপ্তর সেখানে এবং পেছনের দরজা দিয়ে কিছুক্ষণ আগেই দেখলাম আমরা শেখ শাহজাহানকে এখানে নিয়ে আসা হলো এবং তাকে আপাতত 10 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত
ঘরে বাইরে চাপের মুখে গ্রেপ্তার মাস্টারমাইন্ড, এই প্রশ্ন যখন উঠছে, বিরোধীরা যখন একাধিক প্রশ্ন তুলছে, তখন আমরা দেখছি যে শেখ শাহজাহানকে ইতিমধ্যেই ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। বসিরহাট আদালত থেকে ভবানী ভবনে শেখ শাহজাহান তাকে নিয়ে আসা হলো এবং কড়া নিরাপত্তা, সেই প্রবেশ পথ আমরা দেখাচ্ছি, সেখানে কড়া নিরাপত্তা রয়েছে, পুলিশের 6 লাখ, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হলো ভবানী ভবনের অন্দরে। গোটা রাজ্য এই মুহূর্তে যে ইস্যুতে তোলপাড়, সেই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার। গত রাতেই তাকে মিনাখা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। রেশন দুর্নীতি মামলায় ইডি রেড করতে গেলে আক্রমণের মুখে পড়ে, হামলায় আহত হন ইডি অফিসাররা এবং তারপরই নিখোঁজ ছিলেন তারপর থেকে শেখ শাহজাহান, যার গ্রেফতারির দাবিতে আমরা দেখেছি বিরোধীরা অল আউট আন্দোলনে নামে। ইতিমধ্যেই সন্দেশখালীতে মহিলাদের নির্যাতনের অভিযোগ ওঠে, মহিলারা পথে নামেন, রীতিমতো ক্ষোভে ফুঁসছে এই মুহূর্তে সন্দেশখালী। এরই মধ্যে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন যে পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছে শেখ শাহজাহান এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তার ঠিক পরদিনই অর্থাৎ ভোর রাতেই গ্রেফতার হলো শেখ শাহজাহান। তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত।